চলে এলো এই রেস্টুরেন্টের সব থেকে প্রিমিয়াম থালি। 400 টাকা করে যেটা কেজি বললো, ওটা 500 গ্রাম নিল। কত মানুষ খাচ্ছে এখানে বিনা পয়সা। বলে বাবা, ও নাইস। এদিকে রয়েছে এসি আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেডের সাথে বেশ ভালো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে অগস্ট মাসের 1 তারিখ, এখন চলছে শ্রাবণ মাস। তাই ঠিক করেছি প্রথমবারের মতো এত দিনের ইউটিউব জার্নিতে যেতে চলেছি ঝাড়খণ্ড রাজ্যে দেওঘরে, যেখানে নাকি বাবা বৈদ্যনাথ ধামের মন্দির আছে। তো তারই সাথে আরো কিছু জায়গা ঘুরে দেখবো। এবারে জার্নিতে আমি একাই বলতে পারো সোলো ট্রাভেল করছি। অলমোস্ট এখন টাইম হচ্ছে 8:45। আর আমার ট্রেন হচ্ছে হাওড়া থেকে 11:20 মেট্রো লাস্ট ট্রেন তো মনে হয় 10টার সময় আমাদের এখান থেকে, তাও আমি শিওর জানি না। তাই একটু আগেই বেরোচ্ছি যাতে মেট্রো ট্রেনটা পেয়ে গেলে ডাইরেক্ট হাওড়া পৌঁছে যাবো। এবারের মতো আমার একটাই ব্যাগ, এই যে আমার একটাই ব্যাগ হয়েছে, যেটা কাঁধের ব্যাগ নিয়েছি, কারণ ট্রলি নিলে আমাকে কোথাও না কোথাও হাত রেখে নিয়ে যেতে হতো। একা মানুষ গিয়ে হোটেল খুঁজে দেখবো আর কি। তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন কেমন হলো। এই ল্যাপটপ আর ড্রোন নিলেই দেখলাম ব্যাগ অলরেডি ভারী হয়ে গেছে। বাবা চলো বাবা, আসছি, টাটা মাস, টাটা, সাবধানে যাবি। হ্যাঁ চলো বেরিয়ে পড়ি। না, আমার ট্রেন 11:30টায়। টাটা। সব নিয়েছিস? হ্যাঁ সব নিয়েছি। দুপুরে শ্রাবণী ফোন করে বলেছিল যে বিরিয়ানি খেতে আসতে, ওর দিদি নাকি বিরিয়ানি বানিয়েছে। তখন আমার একদমই টাইম ছিল না, আমি ভাবিও নি যে আমার আজকে এত তাড়াতাড়ি বেরোতে পারবো, কারণ আমি সব জায়গাতে লেট হই। এখান থেকে ওরা ফোন করে বলছে ঢালাই ব্রিজ যেতে, মানে নিউ গড়িয়ার আগের স্টেশন। টিকিট কাটার সময় জিজ্ঞেস করলাম লাস্ট মেট্রো কটায়, বলছে এখন বেড়ে গেছে 10:20-তে। আপাতত নিউ গড়িয়া তো বন্ধ, তার আগের স্টপেজ থেকে আর কি ট্রেন আসবে। আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে এখানে বিরিয়ানি দেবে বলে। হ্যাঁ তা আবার কি চাই এখন? টাটা। উঠতে না উঠতে দেখলাম মেট্রো চলে এসছে, পুরো মেট্রো ফাঁকা। টাইম অলমোস্ট 9:26। ঘড়িতে সময় 10:05। আপাতত এখন প্ল্যানেট পৌঁছেছি। এখান থেকে বলছে 10:17-তে লাস্ট ট্রেন আছে। দেড় থেকে 2 বছর বাদে এরকম সোলো ট্রিপের একটা আলাদা মজা লাগছে। পৌঁছালাম হাওড়া স্টেশন। এখানে সবাই এখন তারকেশ্বর যাচ্ছে। কোথা থেকে যাচ্ছেন? আমতা। মানুষের কত ভালোবাসা মহাদেবের উপরে, ভাবুন। ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে চেক করলাম, ট্রেনটা 7 নম্বর প্ল্যাটফর্মে দেবে বলেছে। এটা কত নম্বর? এটা 9। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না, ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে যখন কোচ দেখতে যাচ্ছি যে কতগুলো কোচ আছে, সেখানে এসি কম্পার্টমেন্ট দেখাচ্ছেই না, শুধু দেখাচ্ছে যে স্লিপার আর জেনারেল। হাওড়া মোকামো এক্সপ্রেসে করে আমি যাচ্ছি আজকে দেওঘর। ও আচ্ছা, এইদিকে পুরো কম্পার্টমেন্টের লিস্ট দিয়ে দিয়েছে, যেখানে দেখাচ্ছে একটাই মাত্র এসি কম্পার্টমেন্ট আছে, সেটা হচ্ছে BE1। এই হচ্ছে দেখো জেনারেল কম্পার্টমেন্টের বগি, বেশ ফাঁকাই আছে এখন। এই হচ্ছে বগিটা, পুরোই হচ্ছে পুরনো বগি। জল নিতে হবে, নাহলে সারা রাত্রি জল না খেয়েই থাকতে হবে। দাদা 2টো জলের বোতল দেবেন? হ্যাঁ ঠিক আছে। BE1 এর 43 হচ্ছে আপার বাথ, সেটা হচ্ছে কি আমার সিট। আরে বাপরে, চলো দেখি। হ্যাঁ এই সিটটা হচ্ছে আমার সিট, 43 আপার বাথ। পাশে যা দেখছি সবাই মোটামুটি শুয়ে পড়েছে অলরেডি। থ্যাংক ইউ। একবার তোমাদের সিট দেখিয়ে দিই। এদিকে দেখো অলরেডি ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, ওদিকে দেখলাম বালিশ দেওয়া আছে। এপাশে সিট তুলে নিয়েছে অলরেডি মানুষের, কারণ অলরেডি টাইম এখন দেখো 11টা বাজে। এদিকে দেখো চার্জিং এর পোর্ট আছে দেখছি এই জায়গাটাতে। আর এদিকে যদি দেখাই, এই একটা লাইট, এই একটা লাইট, খুবই কম লাইট আছে। আর এই হচ্ছে একটা ফ্যান, এমনি এসি চলছে মোটামুটি। আর এদিকেও দেখো এপাশের সিটের জন্য চাদর, এদিকে একটা আয়না। এই রয়েছে দেখো সুইচ, ফ্যানের সুইচ, চার্জিং সুইচ। আর এইটা হলো কুল চেন, এখানে তোমরা হ্যাঙ্গিং করতে পারো। AC 3 টায়ারের পুরনো কোচের ওয়াশরুম দেখাবো। এই রইলো দেখো বেসিন, বেশ টাইট আছে, তবে জল ভালোই পড়ছে। আয়নাটাও বেশ ক্লিন আছে।
আর এইদিকে পুরোপুরি বন্ধ, তার কারণে কিন্তু শুধু এই বগির যারা নাকি প্যাসেঞ্জার আছে তারাই একমাত্র ইউজ করতে পারবে। তো তোমরা যদি চুজ করো এই ট্রেনটা, খারাপ হবে না। আর এই রইলো দুটো ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, দেখো পুরো ক্লিন আপাতত এখন। এই রইলো ভিতরটা, এখানে একটা বেসিন আছে, আর এই রইলো আয়না, এদিকে একটা ফ্যানও আছে দেখছি। এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বাইরে এলাম, দুটো জেনারেশনের ট্রেন দাঁড়িয়ে, পিছনে যেটা আগে কাঁপাতো একটা টাইমে, মানুষ এসিতে যাওয়ার জন্য পাগল থাকতো, ট্রেনের টিকিট পেতো না, আর এখন এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা দারুণ একটা ট্রেন। আমি কিছুদিন আগেই শিলিগুড়ি থেকে এই ট্রেনে করে এসেছি, যার ব্লগ কালকে আসছে। এই ব্লগটা যখন তোমরা দেখছো তার আগে আর কি চলে আসবে, ঠিক আছে? যারা বৈদ্যনাথ ধাম যাবেন অনেকভাবে কিন্তু যাওয়া যায়, দেওঘরের স্টেশন আছে, বাট সেখানে কিন্তু সব ট্রেন দাঁড়ায় না। একটা ট্রেন যায় ময়ূরক্ষী এক্সপ্রেস, যেটা রাত্রিবেলা গিয়ে পৌঁছায়, তাই ওই ট্রেনে যাওয়ার কোনো মানে নেই। তো তোমরা চাইলে সকালবেলা ট্রেন ধরতে পারো, ট্রেনের টিকিট পাওয়াটা একটু আগে থেকে কাটতে হয়, এবং আমি যে ট্রেনে যাচ্ছি এর টিকিট কিন্তু সচরাচর পাওয়া যায়। তোমরা কিন্তু ফ্লাইটেও যেতে পারো, ফ্লাইটে গেলে তোমরা একদম দেওঘর এয়ারপোর্টে গিয়ে দাঁড়াবে, যেখানে খুব সুবিধা, 2500 থেকে 3000 3500 অবধি যায় মিনিমাম ফেয়ার আর কি আমি তোমাদের বলছি। বাস বাবুঘাট থেকে পেয়ে যাবে অফলাইনে, অনলাইনে কিন্তু রেড বাস, আভি বাস, সব জায়গাতেই তোমরা কিন্তু বাসের সুবিধাও পেয়ে যাবে। মহাদেবের নাম করে ট্রেন ছেড়ে দিল, দেখো এখন ঘড়িতে বাজে 11:22, ঠিক 2 মিনিট লেটে ট্রেন ছেড়েছে। এবারে আমাদের যাত্রা ডাইরেক্ট যশিডি জংশন, যেখান থেকে আমরা বাবা বৈদ্যনাথ ধাম যাব। আমাদের ট্রেন কাল সকাল 6টা বেজে পৌঁছাবে যশিডি জংশনে, প্রায় মোটামুটি 6 ঘন্টা সামথিং জার্নি। তো এই ট্রেনটা অনেক জায়গায় দাঁড়াতে যায় বলে একটু বেশি টাইম লাগে, বাট একদিকে ভালো যে রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো, আর সেই সকালে গিয়ে উঠবো, ঘুমটাও হবে, ঘোরাও হবে। মোটামুটি 27 বছর হয়ে গেছে একদম। রাজধানী যে এলএসবি কোচের আগে রাজধানীতে ছিল এটা। শেওড়াফুলির অবস্থা দেখুন, এই দেখুন সব বাঁক নিয়ে নিয়ে যাচ্ছে। এপাশে দেখুন, এপাশে ভুলে গেছি, আমি গিয়ে শুয়ে পড়েছিলাম। এই দেখো কত মহিলারা রয়েছে। ট্রেন ছেড়ে দিল, 4 নম্বর প্ল্যাটফর্মে এসেছিল, আর ওই দেখো লাইট জ্বলছে, লাইট ওই দেখুন। বলে বাবা, ও নাইস। বাপ রে বাপ, চল এবার গিয়ে খাবারটা খেয়ে নি। দারুণ লাগলো না? খুব 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 ভালো লেগেছে। সিটে এসে গেছি, এই রইলো বিরিয়ানি, শ্রাবণীর দিদি যা বিরিয়ানি বানায়, জাস্ট দেখো দারুণ লাগছে। তবে এখন আস্তে কথা বলতে হচ্ছে, সবাই ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে। গুড মর্নিং ফ্রম, বলতে পারো ঝাড়খণ্ডের কোন একটা জায়গায় রয়েছি। ট্রেন 2 ঘন্টা লেটে চলছে। তো ফাইনালি এসে পৌঁছালাম যশিডি জংশন। এবার এখান থেকে আমাদের দেওঘর পৌঁছাতে হবে, যেটা মোটামুটি সময় লাগবে 15 থেকে 20 মিনিট, এবং ডিস্টেন্স প্রায় 9.5 কিলোমিটার। সবাই যেদিকে যাচ্ছে আমিও সেদিকেই হাঁটা দিয়েছি। জয় বলে বাবা। চারিদিকে প্যান্ডেল করা, সবই গেরুয়া প্যান্ডেল, দেখো চারিদিক পুরো গেরুয়া প্যান্ডেল। স্টেশনটা তোমাদেরকে দেখাতে পারছি না, স্টেশনের বাইরেটা খুবই সুন্দর, এখন এই প্যান্ডেলের কারণে পুরোটা ঢেকে দিয়েছে। চারিদিকে প্রচুর দোকান খাবারের, খাবার বলতে লুচি, জিলেপি, এগুলোই বিক্রি হচ্ছে সব দোকান, বাট এগুলো আমি এখন কিছু খাবো না। হ্যাঁ অটো লাগবে, শেয়ার অটো, শেয়ার। ক্লক টাওয়ার है ना, টাওয়ার हो जाएगा, सीएल हो जाएगा। আগে সেফ এবং সিকিউর পেট ভরা একটা ব্রেকফাস্ট পেয়ে গেছি, সেটা হচ্ছে ছাতু। এই যে ছাতুর দোকান পেয়েছি। কত করে ছাতু দাদা? 20 টাকা। কোনো সত্যেন্দ্র ছাতু না, লোকাল ছাতু, খেতে ভালো। এই কিছুটা হেঁটে এসে এখানে একটা অটো পেয়েছি। আরে বাপ রে বাপ, এখান থেকে আমাদের নিল 100 টাকা রিজার্ভ বলতে পারো। সেখানে গিয়ে এবারে হোটেল খুঁজতে হবে। পার হেড কত? 30 টাকা। মা ভোলানাথের দর্শন হওয়া এটা বিশেষ ভাগ্যের ব্যাপার। আমি মনে করি শ্রাবণ মাসের ভাগ্যের ব্যাপার। অটো আমাকে এই জায়গাটায় ছেড়ে দিল, ওই সামনে রয়েছে ঘন্টাঘর, বাট সামনে অটো যাবে না, কারণ এই জায়গাটা নো এন্ট্রি আছে। এবার আমাকে খুঁজতে হবে হোটেল। 2500 रुपया पूरा एक दिन के लिए। कि क्या क्या दिखाएगा? बासुकीनाथ त्रिकुट भवन नौलखा। এখানে লেখা উই লাভ দেওঘর। আর এই হইলো টাওয়ার চক, এই যে সামনে, এই টাওয়ার চকের সামনে দোকান পত্তর সবকিছু অ্যাভেলেবেল, যা যা আপনারা চাইবেন, তাই জন্য আমিও সেখানেই এসেছি। এই রইলো একটা হোটেল, হোটেল ইয়াত্রিক, এই একটা হোটেল অশোক টাওয়ার, এদিকে রয়েছে হোটেল কার্তিক, আর এই রইলো টাওয়ার ক্লক।
হোটেলটায় লিফট আছে, বলছে 1500 টাকা করে লাগবে এসি রুম, আর নন এসি হলে 1000 টাকায় পাওয়া যায়। কোন রুমটা আমি দু একটা দেখে নেবো, হোটেল লাস্টে ঠিক করবো কোনটাতে থাকা যায়। এ বলা আমি আরো দুটো রুম দেখে নিই, তাতে তোমাদেরকেও দেখাতে পারি সেই সুযোগে। হোটেল গণপতিতে এসেছি, আর এখানে দেখো দেওঘরের ছবি দেওয়া রয়েছে, মন্দিরের ছবি, এই তার রিসেপশন। হোটেলের লিফট আছে, এই রুম, উপরে ওয়াইফাই, বাথরুমটাও বেশ বড় সড়ো, এদিকে একটা বেসিন, এদিক থেকে জানালা দিয়ে 2520 টাকা হোটেল যাত্রী। চলো এটাও দেখে আসি, আর তোমাদের সুবিধার জন্য দেখাচ্ছি, নাহলে আমি প্রথমে যেটা 1500 টাকা বলেছি ওটাতেই ঢুকে বেশ ভালো। নিচে আবার মেডিসিনের দোকান। এই হোটেলেও মোটামুটি ওই 1500-1600 এরকমই বলছে। সামনেটা তো বেশ ভালোই, এদিকটাও বেশ বসার জায়গা। আমি সব হোটেলের সাথে আমাদের নাম্বারটা দিয়ে দেবো, যেটা ভালো আপনাদের লাগবে সেই হোটেলে চলে আসবে। একটু কম বেশি সবইতেই দাম হয়ে যাচ্ছে। 204 নম্বর রুম, মোটামুটি এদিকে টিভিও আছে, এপাশে জানালা রয়েছে, এদিকে রয়েছে ওয়াশরুম, এই ওয়াশরুম, আয়না আছে। মোটামুটি 3টে হোটেল বড় বড় দেখে নিলাম, তার মধ্যে আমার তো ভালো লাগলো হোটেল কার্তিক, 1500 টাকা বলছিল। এখানে এখন চেকিং করব, চেক আউটের টাইম হচ্ছে দুপুর 12টার সময়। এই দেখুন এখানে লেখা আছে চেক আউট টাইম 12টা PM। চলে এলাম আবারও, এবারে ভালো করে তোমাদের রুমটা দেখিয়ে দেবো। করিডোরটাও বেশ ভালো, দেখো চারিদিকে আলো ঠালো জ্বলছে। আমাদের এই রুম 407, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, এসি চালিয়ে দেবে। এবারে আরামে একটু আধা ঘন্টা বসি, তারপরে বেরোবো দর্শন করতে। রুমের এই দিকটা দেখো কত সুন্দর লাগছে। এপাশে একটা বসার সোফা রয়েছে, এখানে গ্লাস আছে, জগ আছে, টেবিল আছে, উপরে চলছে পাখা, পাখাটাও বেশ সুন্দর। এইদিকে রয়েছে এসি, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেডের সাথে বেশ ভালো, আর উপরে সিলিং করা আছে। আর এপাশে রয়েছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, পটি প্যান, গিজার সবই আছে অ্যাভেলেবেল, শাওয়ার। এবারে স্নান করব, তারপরে বেরোবো। আর এপাশে একটা জানালাও রয়েছে, দেখো। कुछ लगेगा? अच्छा खाना के लिए अगर कुछ लगेगा तो 9 पर कॉल कीजिएगा। अच्छा, खावर सर्विंग के लिए कोई अलग पैसा लगता है? अलग से नहीं, अच्छा, जो बिल है वही लगेगा। কি আরাম পেলাম। এই দাদা পুজো দিয়ে এসছে, বলছে 5-6 ঘন্টা লাগবে নর্মাল লাইনে, তবে তার ব্যবস্থা জানি না কিভাবে হবে। এই যে হোটেল, হোটেলের সামনে একটা রিক্সা পেয়ে গেছি। চলো, বললাম যে শিবগঙ্গা ঘাটে যাব, বললাম কত, বলছে যা ইচ্ছা তাই দেবে। ঠিক আছে চলো। এই দেখুন এখানে আচার বিক্রি হচ্ছে, আচার। এদিকে সব ফল বিক্রি হচ্ছে, কলা, আপেল, আম। আমাদের রিক্সা এখানে নামিয়ে দিল, বলে এরপর আর যাবে না, এখানে দড়ি দেওয়া। এই ছিল রিক্সা, এই বসেছে দেখো মেলা এখানে। এই দেখো প্যারা, প্রচুর প্যারার দোকান আছে, তবে এখন না। হ্যাঁ, পেড়াগলি কোথায় আছে ওটা? দিকে যাবে, হ্যাঁ আচ্ছা, ভালো পাবেন, ভালো পাবো। এখানে যারা এই বাঘ নিয়ে দেখুন যাচ্ছে, তারা সবাই সামনে ঘাট থেকে আর কি জল তুলে, এই যে উপরে দেখতে পাচ্ছেন জায়গাটা, এই উপরটা কিন্তু সবাই যাচ্ছে মন্দিরের দিকে। এই রইলো দেখো শিবগঙ্গা ঘাট, ভক্তরা কিন্তু এসে স্নান করছে, এবং সেই স্নান করে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালবে বলে। কাহা সে আয়ে হো ভাইয়া? দরভঙ্গা জেলা। 50 টাকা নিল। ও বলা কুমার বর্মা, সুনীল কুমার বর্মা। প্যারার দোকানগুলো শুধু দেখুন, দেখুন কত প্যারা। এই দেখুন, थोड़ा सा खिलाइए तो कैसे है? ও মাই গড, এটা হেভি করে। 440, 350, 300 এরকম দাম। সবাই সবাইকে বাম বলে ডাকুন, সবাই আওয়াজ করছে। এই হচ্ছে গেট, গেটের এই বাঁদিকে রয়েছে জুতো রাখার স্ট্যান্ড। জীবনের প্রথমবার বাবা বৈদ্যনাথ ধামে এসেছি, আর ওই দেখা যাচ্ছে বড় স্ক্রিন, ভিতরে যে জল ঢালা হচ্ছে সেই জায়গাটা, শিবলিঙ্গ। लाइन में लगना होगा धोबी घाट के पास, वहाँ से आइएगा तब। बाबा का दरबार आया, खाली मत जाओ। বুঝলাম, এখান থেকে এখানেই জল ঢেলে দিতে হবে। এই জল
सा पानी है? ये जो भोलेनाथ को चढ़ता है ऊपर बाबा धाम को, वो जल निकल कर बाहर आ रहा है। यही पानी एखान থেকে যায়। ये आपको क्या नाम है, वो वाले जल में जाके उसमें जुड़ जाता है। সব থেকে ভালো যেটা হচ্ছে সেটা আমার মালা পরিয়ে দিয়েছে। লাইন দেখো, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই মন্দিরটি, এবং এইটা হচ্ছে গিয়ে পার্বতী মন্দির। 51 সতীপীঠের মধ্যে এই সতীপীঠ, এর মধ্যে হৃদয় পড়েছিল, মায়ের হৃদয়। এই বাবা বৈদ্যনাথ ধাম কিন্তু অ্যাকচুয়ালি নাম রাখা হয়েছিল যখন রাবণ এসেছিল মহাদেবকে খুশি করার জন্য, সেই বর পাওয়ার জন্য। সেই রাবণ নটি তার নিজের মাথা কাটার পর যখন লাস্ট মাথাটা কাটতে যায়, মানে 10 নম্বর, তখন বৈদ্য হিসাবে মহাদেব এসেছিল, মানে ডাক্তার হিসাবে। এইখান থেকে নাম হয় বৈদ্যনাথ ধাম। যদি ভুল হয় কমেন্টে জানাবেন, আমি যতটুকু জানি তাই বললাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। ये कौन सा पानी है? ये चंद्रगुप्त का जल है। हर हर नमः पार्वती बताए हर हर महादेव। একটা ভাইকে পেলাম, বললাম আমাকে একটু টোটোর ওখানে ছেড়ে দাও, এক কথাতে রাজি হয়ে গেল। অনেক কষ্টে একটা টোটো পেয়েছি। প্রথমে বললো 100 টাকা, আমি বললাম একটু 20 টাকা কমই না। जो साइट सीन करना चाहता है, साइट सीन में कितना पैसा लेते हो आप? सब कुछ। এই হচ্ছে দেখো কত বড় বিল্ডিং। এই বিল্ডিং এ কিন্তু খাওয়ানো হয় 11টা থেকে 2টো অবধি। টাইমে এসে গেছি। ক্যামেরাটা ভালো আছে, ক্যামেরা ভালো আছে, ছোটটা ভালো থাকে। হ্যাঁ। তোমার নাম কি? আগ্রাজ চৌরাসিয়া। অনুকূল ঠাকুরের যারা দীক্ষা নিয়েছে তারা কিন্তু এখানে থাকতে পারে বিনামূল্যে। কত বড় বেসিন দেখো একবার, পর এদিকে এদিকে এ পাশে রয়েছে দেখো প্রচুর এরকম শাল পাতা, আর এই যে ভাত দিচ্ছে। কত মানুষ খাচ্ছে এখানে বিনা পয়সায়। খাবার খেতে হবে। আমিও বসে পড়েছি। অল্প হায় হায় হায়, ভাতের মধ্যে রয়েছে পনির, এই দেখুন। অল্প দাও, অল্প। সুন্দর চাল ডাল দিয়ে গেল, তারপরে রয়েছে তরকারি, আলু, কুমড়ো, আরো কত রকম সবজি আছে দেখুন, বেগুন, বড়ি, সব দিয়ে একটা সবজি। খাওয়া হয়ে গেলে নিজের থালা নিজে তুলে ফেলতে হবে। এই মাঠে দেখো, এই আনন্দবাজার পুরো বিল্ডিংটা, তার পাশে এখানে দেখো ঘোড়া ঘাস খাচ্ছে। এখন তো আমি বাসুকিনাথের দিকে যাচ্ছি, কারণ সবাই বলে বাবা বৈদ্যনাথ ধামের দর্শন করার পরে যদি বাসুকিনাথ ধাম দর্শন করি তো সেটা একটা নাকি পূর্ণ কিছু হয়। যা রায় বাসুকিনাথ, হ্যাঁ, বাস ছেড়ে দিল, বললো 100 টাকার মতো লাগবে। পুরো বাসটা আর কি গেরুয়া রঙে ভর্তি, আর আমার কালো। পুরো সিট আর কি বুক হয়ে রয়েছে। বাস থেকে নামার পরেই পড়ছে বৃষ্টি। তারপরে বললো টোটো করে যেতে হবে, এখানে একটু দূর আছে, 20 টাকা করে লাগবে। বিহার ফেমাস লিট্টি চোখা। এদিকে আচার দেখুন, কত ধরনের আচার। ও ভাই, কি ছিল এটা? হর হর মহাদেব। মহাদেবকে ছুঁয়ে যে নমস্কার করতে পারবো, তাও আর শ্রাবণ মাসে। আমার ফার্স্ট টাইম। ভাগ্য না থাকলে এরকম হয় না। পুরো মন্দিরটাই কিন্তু সেম টু সেম দেওঘরের বাবা বৈদ্যনাথ দেবের মন্দিরের মতন। বাস পেয়ে গেছি। একটা ভুট্টা কিনেছিলাম 10 টাকা করে এখানে ভুট্টা। 5 মিনিট। এখানে লেখা আছে এটা সুকারি মন্ডল। 400 টাকা করে যেটা কেজি বললো, ওটা 500 গ্রাম নিল। এই হোটেলের নিচেই হোটেল মধুবন। চলে এলো এই রেস্টুরেন্টের সব থেকে প্রিমিয়াম থালি। রয়েছে কি কি তোমাদের একবার দেখিয়ে দিই। জিরে রাইস, এখানে আছে পনির বাটার মশলা, ডাল, এদিকে একটা সবজি, আলু পটলের একটা তরকারি আছে, এখানে রয়েছে শসা, একটা বড় পাঁপড়, আলু ভাজা, আর এখানে রয়েছে বাটার নান টাইপের, খুবই নরম। এই দেখো। এনিওয়ে গাইস, গুড মর্নিং। সকালে ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, জাস্ট এলো। করে আমার 10:43 ট্রেন আছে যশোটি থেকে বন্দে ভারত এক্সপ্রেস। অনেক বড় আমার একার জন্য। আজ সোমবার তো প্রচুর ভিড় চারিদিকে। শান্তি। এবার এডিট করবো একদম পুরো হাওড়া অবধি, তারপর বাড়িতে গিয়ে একদম ঘুম মারবো। চলো, ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।